নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম মন এবং শরীর ঠান্ডা করার একটি সুন্দর রেসিপি নিয়ে। তো গাছে তো প্রচুর লেবু হয়েছিল, তো সেখান থেকে নিয়ে নিলাম দুটো লেবু, ছিঁড়ে নিয়েছিলাম। গাছে এত লেবু হয়েছে, কিন্তু দুঃখের বিষয় লেবুগুলো না পুষ্ট হয়নি। তো সেই কারণে রসটাও সেরকম হয়নি আর কি। গাছে লেবু তো প্রচুর হয়েছে, কিন্তু যখন লেবুটা দরকার তখনই লাগছে না। তো আমি দেখে দেখে সেরকম দুটো লেবু ছিঁড়ে নিলাম। আর বাবা অনেক দিন প্রায় বেশিরভাগ টাইমই না বাবা হাট থেকে আর কি তরমুজ আনছিল। তো তরমুজ দিয়ে রোজই কেটে কেটে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া হচ্ছে। তো আজকে ভাবলাম একটু নতুন কিছু করি, যাতে মনটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর খুব মুখে একটু স্বাদও লাগে। তো এই গরমের মধ্যে এই তরমুজটাই কিন্তু বেশি ভালো। তো এটাকে কিন্তু একটু নতুনভাবে খাওয়া যাক। তো একটু নতুনভাবে একটু ট্রাই করলাম শরবতের মতো। তো আমি তার জন্য নিয়ে নিয়েছিলাম দুটো লেবু, একটু বিট নুন আর একটু চিনি, আর কিন্তু বেশি কিচ্ছু নয়। তো তারপরে যে পদ্ধতিগুলো আর কি করব সেটা তোমরা পরপর দেখতে থাকো। তো তারপরে তো মাকে বললাম, তুমি ভালো করে তরমুজটাকে কেটে দাও। তো তরমুজটা কিন্তু লাল হয়েছে মোটামুটি, কারণ খুব একটা লাল হয়নি। তো আমি এক ফালি চার ভাগের এক ভাগটাই মাকে বলেছিলাম তুমি কেটে টুকরো করো। আমি এটা একটু জুসের মতন করবো আর কি। তো প্রথমে এগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে যে দানাগুলো আছে আর কি, সেগুলোকে একটা একটা করে বার করে নেওয়া হচ্ছিলো পরিষ্কার করে সুন্দর করে। আর দিয়ে কিন্তু সাইডে আমি মিক্সিং বোলটা রেখে দিয়েছি, যেটা বড়টাও হতে পারে কিংবা মাঝারিটাও নিতে পারেন। তো তার মধ্যেই যে টুকরো করে রাখার যে তরমুজগুলো সেগুলো দিয়ে দিলাম। দানাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন, কারণ দানাগুলো ওর মধ্যে কিন্তু একেবারেই পেস্ট হয়ে যাবে তারপর। তো এই যে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণ ঠান্ডা জল, যেটা ফ্রিজ থেকে একটু সদ্য বার করে আমি দিয়েছি। তো দেখুন এই যে আমার এটা কিন্তু পেস্টটা কিন্তু এরকম হয়েছে। আর পেস্টের মধ্যেও দেখবেন ওর ভেতরে কিন্তু জুসের ভেতরে কিন্তু অনেক একটু খোসা খোসা টাইপের ইটা থাকে, সেটাকে পরে আমি বলছি সেটা কি করতে হবে। তো তারপরে মাকে বললাম লেবু দুটোকে তুমি কেটে নাও সুন্দর করে। তো তারপরে জুসটা যে গ্লাসের মধ্যে আমি রেডি করব সেই দুটো গ্লাস আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে ওপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, যাতে লেবুটার বাকি দানা বা অন্যান্য জাতীয় জিনিসটা ভেতরে না পড়তে পারে, যে ছাঁকনি দিয়ে শুধু লেবুটাই পড়বে আর কি, লেবুর রসটা ভেতরটা। তো একটুখানি করে একটা আমি যেটা দিয়েছি একটা লেবুর দুটো দুটো একটা এটাতে দিয়েছি, অর্ধেকটা ওটাতে দিয়েছি। তারপরে ছাঁকনির সাহায্যে আর একটা চামচের সাহায্যে যে জুসটা করেছি সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। যদি পুরোটাই আমি ঢেলে দিতাম, তাহলে ওর ভেতরে যে যাবতীয় যে একটু খোসা খোসা টাইপের বা বাদবাকি যে অংশটা সেটাও ওর মধ্যে পড়ে যেত, খেতে অতটা ভালো লাগতো না। তো তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন বিট নুন। একটু বিট নুন কিন্তু আমাদের মুখে একটু খেতেও ভালো লাগে, যে কোনো জিনিস কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। তারপরে দিয়েছিলাম একটু চিনি। তরমুজ তো এমনি মিষ্টি হয়, কোনোটা মিষ্টি হয় কোনোটা একটু কম হয়, কিন্তু তারপর আমি একটু অল্প পরিমাণেই চিনিটা দিচ্ছিলাম আর কি, বেশি পরিমাণ একেবারেই অ্যাড করিনি, তাহলে অতিরিক্ত মিষ্টি কিন্তু খেতে ভালোও লাগে না। তো এরপরে দিয়ে যেটা করছিলাম ওটাকে ভালো করে মিক্স করে দিচ্ছিলাম সুন্দর করে। এটা কিন্তু আমি দেখেছি, আমারও কারোর থেকে দেখে শেখা, কিন্তু প্রথমবার বাড়িতে এই যে ট্রাই করছি আর কি, খেতে কীরকম হবে জানি না। তো তারপরে একটু ডেকোরেশন করার জন্য দুটো তরমুজ স্লাইস করে কেটে নিয়ে আমি সাইডে একটু দিয়ে দিয়েছি আর কি সুন্দর করে। তো ট্রাই করার জন্যই কিন্তু আমি আমার ছোট্ট প্রিন্সকে আর তার ঠাম্মিকে বললাম তোমরাই ট্রাই করে দেখো খেতে কেমন হয়েছে। তো আমার সত্যিই এটা ভেবে ভালো লেগেছে না, আর করার পরে আমার ছেলেটা তো বলছে ভীষণ সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। ওর তো খেতে খুবই সুন্দর লেগেছে, তো খুব ভালো লেগেছে ওর খেতে। তো তারপরে এই যে আর যে বাদবাকি যে তরমুজটা মাকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে